আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। টিউলিপ সিদ্দিক হচ্ছেন ব্রিটেনের একজন এমপি এবং মন্ত্রী ছিলেন। কয়েকদিন আগে তিনি রিজাইন করেছেন এবং তিনি শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে। ব্রিটেনেই থাকেন তিনি। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা খুঁজে সুজে দেখছে কোথায় হাসিনা, তার পরিবারের কোথায় দুর্নীতি আছে, কোথায় অপরাধ করেছেন ইত্যাদি। এখন দুদক একটি মামলা করেছে যেখানে টিউলিপের নাম আছে এবং এই দুদকের এই মামলা, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $3.9 বিলিয়ন মামলা, যে তারা দুর্নীতি করে টাকা সরাই ফেলছেন। এখন বাংলাদেশে যেটাই ঘটে, এইটা বাতাস চলে আসে ব্রিটেনে। যেহেতু টিউলিপ ব্রিটেনের রাজনীতির সাথে জড়িত, তিনি এখন এমপি এবং লেবার দলের একজন এমপি এবং লেবার দল এখন সরকারে আছে। সুতরাং এই বাতাস এখানে চলে আসে, এই মিডিয়াগুলো খুঁজে খুঁজে এগুলো বের করে। এখন স্টারমার, ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আবার টিউলিপের পক্ষে আছে। তিনি বলছেন তিনি এখনো আস্থাশীল, তিনি মনে করেন টিউলিপ কোনো অপরাধ করেননি। এখন গাজীপুরে একটা রিসোর্ট, যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনা পরিবার এটা ইনভলভ, এবং এটা নিয়ে প্রশ্ন উঠেছে। লেবার পার্টিকে প্রশ্ন করা হয়েছে যে টিউলিপের এই সম্পত্তির ব্যাপারে গাজীপুরে। এখন লেবার পার্টি জানিয়েছে যে টিউলিপের মালিকানাধীন নয়, এবং এটা আসল সত্য হচ্ছে এই প্রপার্টির আসল মালিক হচ্ছেন তার বাবা মিস্টার সিদ্দিক, এবং টিউলিপের নামকরণ করা হয়েছে কিন্তু এটার মালিক তিনি নন। এখন আজ রোববার যে ব্রিটেনের একটি পত্রিকা দি টেলিগ্রাফ জানিয়েছে, তারা দাবি করেছে যে ঢাকার গুলশানে একটি 10 তলার টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপের নাম ছিল। এখন এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের তিনি কি মালিক নাকি তিনি ভাড়াটিয়া ছিলেন, এগুলো কোনো উল্লেখ নাই। তবে যতটুকু জানা যায় যে 2014 সালে সিদ্দিক নামে একটি কমপ্লেক্সে গুলশানে টিউলিপের একটা ঠিকানা ছিল, এবং তখন তিনি এমপি ছিলেন না, তখন তিনি ব্রিটেনের একজন কাউন্সিলর ছিলেন। এবং এই যে আজকে যেটা রোববার যে উত্থাপিত হলো বিষয়টি, এই নিয়ে পঞ্চম সম্পত্তির অভিযোগ হচ্ছে টিউলিপের বিরুদ্ধে। এবং এটা নিয়েও লেবার পার্টিকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশের ফ্ল্যাটের ব্যাপারে, এবং লেবার পার্টি স্টেট জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পদ নেই। সুতরাং এটা নিয়ে তারা কথা বলতে রাজি নয়। এখন কেউ কেউ মনে করেন যে হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তাকে বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে। এখন তিনি যদি দোষী হন, শাস্তি দেন, কোনো ব্যাপার না, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হেনস্থার শিকার না হয়, এবং অলরেডি তার অপরাধ প্রমাণিত না হওয়ার আগে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর মতো অবস্থা আমাদের মিডিয়ার। এবং এখনো পর্যন্ত টিউলিপের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি, মানে সব খালি হইচই। যাই হোক, আমরা আশা করি যে টিউলিপ নির্দোষ প্রমাণিত হবেন, কারণ টিউলিপের সাথে যেহেতু বাংলাদেশ নামটি জড়িত, এবং একজন বাংলাদেশের মানুষ হিসাবে আমরা যাতে গৌরব করে বলতে পারি যে টিউলিপ আমাদের লোক। তবে তিনি যদি দোষী সাব্যস্ত হন, সেটা বাংলাদেশের জন্য বদনাম হবে এবং তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যাবে বলে অনেকেই মনে করেন। আবার কেউ কেউ মনে করেন তিনি যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে আবার মন্ত্রিত্ব পেতে পারেন। আগে প্রতিমন্ত্রী ছিলেন, আগামীতে হয়তো পূর্ণমন্ত্রী হতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।